আর্ট, পাওয়ার, হিস্ট্রি এবং ক্রিয়েটিভিটি সবকিছু মিলেই এক অবিশ্বাস্য শহর উরবিনো। পেইন্টার অ্যান্ড আর্কিটেক্ট রাফায়েলকে উরবিনো শহরের কারিগর বলা হয়। বিখ্যাত পেইন্টিং, স্কুল অফ অথেন্স এবং ভাটিকান সিটির সবথেকে বিখ্যাত স্ট্রাকচার সেন্ট পিটার্স ব্যাসিলিকার হেড আর্কিটেক্ট ছিলেন তিনি। তিনিই একমাত্র ব্যক্তি যে রেনেসাঁসের সময় এই তুচ্ছ ছোট শহরটিকে পরিণত করেছিলেন ইউরোপের কালচারাল ক্যাপিটালগুলোর মধ্যে একটিতে। উরবিনো শহর এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পিছনের সকল অজানা তথ্য নিয়ে সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। সেন্ট্রাল ইতালির মধ্যে দিয়ে রয়েছে অ্যাপেনাইন মাউন্টেন রেঞ্জ, আর এই মাউন্টেন রেঞ্জেরই একটি পাহাড় মন্টে কার্তিয়া চূড়ায় অবস্থিত উরবিনো। পাহাড়ের চূড়ার চারদিকে বাউন্ডারি, আর বাউন্ডারির গেট দিয়ে ভিতরে ঢুকলেই একটি শহর। উরবিনো শহরের ইতিহাসের শুরু অ্যান্ডোসিয়ান রুম থেকে। তখন শহরটির নাম ছিল উরবিনিয়াম মাতোয়ারেন্স, যার বাংলা হলো মাথাওয়ার্স নদীর পাশে ছোট শহর। শহরটির শুরু খুবই সাধারণভাবে হলেও 6th সেঞ্চুরিতে বিশাল এক পাওয়ার শিফট শুরু হয় গথিক যুদ্ধের মধ্য দিয়ে। 538 সালে উরবিনো দখল করেন বিজেন্টাইন জেনারেল বেলিসারিয়াস, আর তিনি এই শহরকে একটা ডিজাইন স্ট্রং হোল্ডে রূপান্তর করে। পরবর্তীতে 8th সেঞ্চুরিতে এই শহর চলে যায় পেপাল স্টেটগুলোর মধ্যে, যদিও বলা হয় ওই সময় উরবিনো প্রায় স্বাধীন ছিল। আর তারপরেই 12 আর 14th সেঞ্চুরির মধ্যে এই শহরের শাসকের ক্ষমতায় আসে মেন্টেফেল্টো ফ্যামিলি, যে ফ্যামিলি থেকে জন্ম নেয় এক বিশেষ শাসক ফেডেরিকো দ্য মেন্টেফেল্টো। তিনি এমন একজন শাসক ছিলেন যে এই শহরের গুরুত্ব সেই রেনেসাঁসের ইউরোপে অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। 1444 সালে ক্ষমতায় আসার পর ফেডেরিকো এই শহরকে একটি কালচারাল আর জ্ঞানের বাতিঘরে পরিণত করার স্বপ্ন দেখে। তার সময়ের ক্রাউনিং অ্যাচিভমেন্ট মনে করা হয় এই ডুকালো প্যালেসকে। এটি ছিল সেই সময়ের স্কলার, আর্কিটেক্ট আর ইনোভেটরদের জন্য এক বিশেষ স্থান। এখানে এমন সব সুবিধা প্রদান করা হতো যার কারণে আশেপাশের অঞ্চলের যত আর্কিটেক্ট, আর্টিস্ট, প্রিন্টার, কবি, এক কথায় সকল মেধাবী লোকজন তার সেই দরবারে আসতে বাধ্য হয়েছিল। আর এই কারণেই এই অঞ্চলে রেনেসাঁস জীবন পায়। প্রিয় রোদেরা ফ্রান্সেস্কা, জর্জিও মার্তিনি আর রাফায়েলের বাবা জিওভানি সান্তি এই ডুকালে প্যালেসের সাথে খুব গভীরভাবে জড়িয়ে ছিল। প্রিয় রোদেরা ফ্রান্সেস্কার খুবই ফেমাস একটি আর্ট হলো ফ্লেগিলেশন অফ দ্য ক্রাইটস, যা উরবিনো কোর্টের আদলে তৈরি করা হয়েছিল। আর জর্জিও মার্তিনি এখান থেকেই লিখেন টেট্রিস অফ আর্কিটেকচার বইটি, যেটা পরবর্তীতে রেনেসাঁস পিরিয়ডের এবং মডার্ন আর্কিটেক্টদের জন্য একটি বিশাল দিক নির্দেশনা ছিল। তবে ভিনদেশ থেকে আসা সকল গুণীজ্ঞানী ব্যক্তিদের মাঝে আগমন ঘটে আরও এক জ্ঞানী ব্যক্তির। এই উরবিনোতেই জন্ম নেয় সেই বিখ্যাত মানুষ যে পরবর্তীতে রেনেসাঁসের অনেক বেশি অবদান রেখেছিল। এখানে জন্ম নেয় এমন একজন আর্টিস্ট যাকে খুব সহজেই লিওনার্দো ভিঞ্চি এবং মিকেল অ্যাঞ্জেলোদের সাথে তুলনা করা যায়, আর সে হচ্ছে রাফায়েল। 1483 সালে উরবিনোর কোর্ট পেইন্টার জিওভানি সান্তির ঘরে রাফায়েলের জন্ম। রাফায়েলের বাবা একজন পেইন্টার হওয়ায় জন্ম থেকেই সে আর্টের সাথে খুবই গভীরভাবে জড়িত, আর চারদিকে আর্ট নিয়েই সে বড় হয়েছে। আর এমন এক পরিবেশে বেড়ে ওঠার কারণেই হয়তো রাফায়েলের আর্টে এক বিশেষ দিকের জন্ম নিয়েছিল, যেটাকে আর্টিস্টদের ভাষায় বলা হয় 3 জিনিসের সমন্বয়ে তৈরি। আর সেই 3 জিনিস হলো হারমোনি, গ্রেস এবং ন্যাচারালিজম। রাফায়েল ফ্লোরেন্স আর রোমে গিয়েই তার জীবনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আর জনপ্রিয় কাজগুলো করেছিল, কিন্তু তার ভিত গড়ে উঠেছিল এই উরবিনো থেকেই। আর তাই উরবিনোরা এখনো রাফায়েলকে সেরা বলে মানে, যার প্রমাণ এখানে থাকা রাফায়েলের বিশাল এক স্ট্রাকচার, যা উরবিনো শাসকদের থেকেও অনেক বড়। 1482 সালে ফ্রেডেরিকার মৃত্যুর পর আর অন্য কেউ তার মতো করে শাসন প্রক্রিয়া চালাতে পারেনি, যার ফলে 1626 সালে শেষ পেরেক পোতা হয় উরবিনোতে। শেষ শাসক কোনো উত্তরসূরি না রেখেই মারা যায়, আর এই শহরের ক্ষমতা চলে যায় সরাসরি পোপের হাতে। ওই সময় উরবিনোর অসংখ্য আর্টিস্টিক স্ট্রাকচার ধ্বংস হয়ে যায়, গুরুত্বপূর্ণগুলো নিয়ে যাওয়া হয় ফ্লোরেন্স আর রোমে। এমনকি এখনো উরবিনোর অনেক আর্টওয়ার্ক পাওয়া যায় ভাটিকান সিটিতে। স্বর্ণযুগের প্রায় 5 শতক পরেও উরবিনো কিন্তু টিকে আছে তাদের সেই সময়ের ইতিহাস নিয়ে। এই শহরটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কারণ একটি ক্লাসিক ইতালিয়ান রেনেসাঁস সিটির স্কেলেটন এখনো আছে এখানে, যার কারণে প্রতিনিয়ত অসংখ্য ট্যুরিস্ট ভিজিট করে যাচ্ছে উরবিনো। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্য দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্য দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।